হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি ভিডিও তোমাদের সাথে নিয়ে এসেছি। আরে যাচ্ছ কোথায়? যদি বুঝতে না পারো সাথে থাকো, পাশে থাকো, সঙ্গে থাকো। আমি কিন্তু এখন টমাটম কাটছি, কিন্তু এর আগে তোমাদের 5 রকম ভাজা আমি দেখিয়েছি। তা তোমরা কি কেউ বলতে পারবে ওখানে কি কি ভাজা আছে? যে বলতে পারবে সে কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করো, গিফট আছে কিন্তু। খালি টমাটো আর 5 রকম ভাজা নিয়ে বসে থাকলে হবে? মাছটা তো রান্না করতে হবে, তার জন্য তো আলুর দরকার। তার জন্য আলু কাটতে বসে পড়লাম। দেখছো তো পেঁয়াজের সাইজটা? আমি কিন্তু এখন পেঁয়াজ কাটতে বসে পড়েছি। আচ্ছা বলো তো, পেঁয়াজ কাটলে তো চোখ দিয়ে জল আসে, তা তোমাদের মধ্যে কাদের কাদের পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল আসে? আলুটা কাটছি, দেখতে পাচ্ছো তো? কিন্তু দেখো, একটা আলু কাটতে আমার কতটা সময় লাগছে। আমার হাতে আমি শখ করে রেখেছি নখ, বুঝলা? তাকে যত্ন করতে গিয়ে আমার 5 মিনিটের কাজ করতে সময় লাগে 15 মিনিট। শুধু কি ভালোবাসা দিলে হবে? ভালোবাসার মধ্যে একটু ঝালও দিতে হবে, নাহলে ভালোবাসাটা জমবে কি করে? এই রোদের মধ্যে আমি গিয়েছি ডিম আনতে। আচ্ছা বলো তো, এর মধ্যে কটা ডিম আছে? আমি যেহেতু রান্না করছি, তার জন্য কিন্তু দীপা কিন্তু ঘর গুছাচ্ছে। বুঝছো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের দীপাদি খুব খুশিতে খুশিতে ঘর গুছাচ্ছে। দেখলে হবে, খরচা আছে, স্পেশাল দিন বলে কথা, ভুলে গেলে চলবে নাকি? দীপার ঘর তো এবার ঘর গোছানো কমপ্লিটই হয়ে গেছে। দেখো তাকটাও কি সুন্দরভাবে গুছিয়ে ফেলেছে। ওর ঘরটা গোছানো হয়ে গেছে, এবার সাথে সাথে আমার ঘরে চলে এসেছে। আমার ঘরটার অবস্থাটা তো দেখছো তো, কি অবস্থা হয়ে রয়েছে গো! আর দেখার মতন নেই। কিন্তু দীপা তো এক তুড়ি মেরেই ঘর গোছানো কমপ্লিট। কি ভাবছো বন্ধুরা? সত্যি এরকম তুড়িতে যদি আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যেত, তাহলে বলো কি না ভালো হতো, আর আমি না কি আনন্দ পেতাম। 1 প্যাকেট দুধ আগেই হাঁড়িতে ঢালা হয়ে গিয়েছিল। এবার আরো 1 প্যাকেট দেখো আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। দেখেছো তো দুধের প্যাকেটটা? 2 প্যাকেট দুধেই আজকে হবে আমাদের বাড়ির পায়েস। স্পেশাল দিন বলে কথা না? দুধটা দেখেছো তো, খুবই সুন্দর, বুঝতে পেরেছো? দেখো, প্যাকেট তো আমি ছাড়তেই চাচ্ছি না, যাতে দুধ আমি প্যাকেটের মধ্যে একটু রেখে দেবো না। আরে পয়সা দিয়ে কিনে এনেছি বন্ধুরা। এদিকে আমি দুধটা বসিয়ে দিলাম হাঁড়িতে, আর এদিকে আমি মাছটা ধুয়ে নিচ্ছি। রান্নাগুলো তো সব আস্তে আস্তে কমপ্লিট করতে হবে বলো, তার জন্য মাছটা ধুয়ে নিচ্ছি। আজকের একটা স্পেশাল দিনে স্পেশাল রান্না হবে, এটাই তো সব থেকে বড় কথা না? আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো এর মধ্যে কয় পিস মাছ আছে? আর মাথাটা কোথায় গেল বলো তো তোমরা? আবারও সেই হাতের ইশারায় মশলা। কেউ কিন্তু আবার ভেবো না যে আমি মাছটা পুড়িয়ে ফেলছি। মাছটা আমি কড়া করে ভাজছি, আমি তো আবার মাছের কালিয়া করব। আর 5 রকম ভাজা আমার হয়ে গেছে, সেটা আর আমি তোমাদের দেখাতে পারিনি, তার জন্য সরি। এ দেখো মাছের ঝোল আমার হয়ে যাচ্ছে, তার জন্য এবার মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, এখনো কিন্তু তোমরা আমাকে বললে না কয় পিস মাছ আছে এর মধ্যে। আর মাছের মাথাটা কিন্তু আমি দিচ্ছি না। ভাজা আছে, ডিম আছে, মাছ আছে, ডাল আছে। আর চাটনি না হলে কি জমবে নাকি বলো? তাই চাটনিটা করে নিচ্ছি। চাটনির কালারটা কেমন হয়েছে বলো? যেহেতু মাছের মাথা দিয়ে ডালটা করব, সেহেতু কড়াইয়ে তেলের ওপর একটু আদা জিরে বেটে একটু কষিয়ে নিয়েছে। আরে যত কষাবো তত টেস্ট। যত কষিয়ে ঢালবো ডাল, দেখো তত টেস্ট। দেখেছো তো ডালটা খুব সুন্দর। আরে হাফ পিস মাথা খুঁজে কি পাবো? খুঁজে আমিই পাচ্ছি না, আর তোমাদের কি বলবো বলো। এবার আন্ডা চলে এসেছেন কড়াইতে। কারি হবে এবার সাথে সাথে। প্রথমে হবে সাদার থেকে লাল, লালের থেকে ডিমের কারি। আর বলো না, আমাদের কারেন্টটা সন্ধেবেলার দিকে চলে গিয়েছিল। কিন্তু কারেন্ট চলে গেলে কি হবে? কাজ তো আমাকে কমপ্লিট করতেই হবে নাকি বন্ধুরা? তার জন্য আমি শসা কেটে নিচ্ছিলাম।
লেবু কেটে নিচ্ছিলাম। যার জন্য এত ভালো করে ভালোবেসে রান্না করা, তাকে তো এবার দিতে হবে। এবার খাবার নিয়ে আমি চলে এসেছি। এবার দেখো ফুল দিয়ে সাজানো শুরু। আরে আরে তোমরা যাচ্ছ কোথা? এখনই তো আসল ধামাকা বাকি। আমার সাথে থাকতে হবে তো। কিনতে গেলাম ফুল, গাঁদা ফুল। বলে দাম 20 টাকা। আমিও তখন ভেবেই নিলাম, আচ্ছা ঠিক আছে, আমি ওই একটা মালা দিয়ে কাজ সাজিয়ে দেবো। তাই একটু তিনটে দুটো চারটে করে সাজিয়ে দিচ্ছি। দেখতে থাকো, দেখো কমের মধ্যে কিরাম সাজালাম। তোমরাও একটু দেখো। ভালো হলে কিন্তু অবশ্যই বলবে যে দিদি, তোমার 20 টাকারও সুন্দর কায়দা করে দিয়ে দিলে তুমি। দেখো এখনো কিন্তু সাজানো কমপ্লিট হয়নি। আমি যতক্ষণ না সাজাচ্ছি তার থেকেও বেশি কি গুনছি জানো? ফুল তিনটে করে দিলে আমি করতে পারবো তো? এদিকে সাগরও আরম্ভ করে দিয়েছে। ও বাইরের থেকে বিরিয়ানি, পকোড়া এগুলো সব কিনে নিয়ে এসেছিল। ও সাজাচ্ছে, আমিও সাজাচ্ছি। কিন্তু সে ম্যাডাম আর এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। দাঁড়াও, পৌঁছাবে। আচ্ছা তোমরা এবার বলো তো, আমি এখানে কি কি আইটেম রান্না করেছি। আর একটা কথা, তোমরাও শিখে নাও। যখন বলবে গাঁদা ফুলের দাম ঠিক 20 টাকা, তখন তোমরাও আমার মতন একটা মালা দিয়ে কাজ চালিয়ে নেবে। আর হ্যাঁ, যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে ডেকে নেবে। আমি হাজির হয়ে যাব। আচ্ছা বলো তো, আজকে এই যে এতগুলো আমি আইটেম রান্না করেছি, তোমাদের দীপাদি কি আজকে রাতের মধ্যে খেয়ে উঠতে পারবে, নাকি সারা রাতই এখানে বসে থাকবে? হ্যাঁ, এদিকে আবার দেখেছো তো, তোমাদের সাগর দাদা ভাইও কিন্তু খাবার নিয়ে এসছে। আরে বউ তো, দেখো বিরিয়ানি নিয়ে এসছে কিন্তু আসার সময়, কেকও নিয়ে এসছে। তোমরা সাথে থাকো, সবকিছু দেখতে পারবা। এবার আমরা কি করছি বলো তো, কোন বাটিটা কোথায় দেবো, কি করব, এটা আমরা গুছিয়ে গুছিয়ে দেখছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার দেখো সাগরও কিন্তু পকোড়া বাটিতে দিয়ে দিচ্ছে। দেখো, এবার গোছাতে থাকছি। আচ্ছা আমরা তো সকাল থেকে এত কিছু গোছ করছি, এত কাজ করছি, কিন্তু সে ম্যাডাম তো এখনো পর্যন্ত আসতে পারলো না। উম সে কোথায় গেল? তাকে দেখবো কখন? আরে বাস, ম্যাডাম চলে এসেছে। ম্যাডাম, হ্যাপি বার্থডে। হ্যাঁ, মিষ্টি হাসি, মিষ্টি দেখ না, বলনা পড়েঙ্গা জবরদস্ত। এবার আমি চলে আসলাম একটু পায়েস খাওয়াতে। আরে একটু মিষ্টি করে দিই মুখটা, তারপরে তো ঝাল ঝাল খাবে। উম এবার একটু জলও খাওয়াতে হবে। হ্যাঁ, এবার জলটা খাইয়ে দিই, তারপরে তো খাবে। প্রণাম মিস করা যাবে না। আমার লাইফে প্রণাম মিস করা নেই। আস, আরে বরমশাই কি না এসে থাকতে পারে? বউ খেতে ভালোবাসে পকোড়া, ওই দেখো এই জন্য পকোড়া খাইয়ে দিল। বুঝতে পেরেছো? আরে বুঝি বুঝি, এখন আবার আমাদের দেখানোর জন্য পায়েস খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখেই নি নাকি বন্ধুরা। হুম তা চলো, ওরা খাওয়াটা এবার কমপ্লিট করুক। এরপরে তো আবার কেক কাটাটা বাকিই আছে না? এবার আমরা সব কিছু কাজ কমপ্লিট করে চলে এসেছি শেষ কাজে, কেক কাটতে। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে আসো, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।